যে আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়ে নারীরা বেশি অগ্রাধিকার পাবে? আমি প্রথমেই বলতে চাই, আসলে এখানে প্রার্থী হওয়ার কিছু নাই এখন পর্যন্ত, এটা মনোনয়ন প্রত্যাশী বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে মনোনয়ন প্রত্যাশী এ কারণেই আমরা চাই যারা 17 বছর মাঠে ছিলাম এবং যাদের দলে কন্ট্রিবিউশন আছে, আমরা রাজপথ থেকে উঠে আসা এবং যোগ্য শিক্ষিত, দেশকে কিছু সার্ভ করতে পারবো। আমরা চাই যে নতুন পুরাতনের মিশ্রণে নতুনের মানে কর্মদক্ষতা এবং পুরাতনের অভিজ্ঞতা মিলে যেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন একটা অর্থবহ সংসদ হয়, সেজন্য আমরা মনোনয়ন প্রত্যাশা করছি। যে নারীদের যে নিরাপত্তা এবং তাদের কর্মসংস্থানের বিষয়ে আপনার ঠিক কী কী পদক্ষেপ? আসলে আমি যেহেতু নারী সংগঠনটাই করেছি, আমার বেইজ ছাত্রদলের পর থেকে হচ্ছে নারী সংগঠনটাই, আমি কিন্তু বিএমপিটা করিনি। তো অতএব নারীদের জন্য যদি আমি কিছু করতে যাই, আমার একটা প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্ম সরকারি প্ল্যাটফর্মের চেয়ে কিন্তু মানে বড় কিছু হতে পারে না। নারীদের জন্য কিছু করার জন্য আমার একটা সরকারি প্ল্যাটফর্ম লাগবে। এজন্যই কিন্তু আমি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। আর সংরক্ষিত নারী আসনে অন্য নারীরা কি করবে জানি না, যেহেতু আমরা মহিলা দলটা করেছি, মহিলাদের সুখ দুঃখটা অনেক বেশি জানি। প্লাস হচ্ছে আমরা নিজেরাও বাংলাদেশে বসবাস করি, দেশের নাগরিক। আমাদের দেশে শিক্ষিত মেয়ে হলেও আমরা দেখেছি অর্থনৈতিক মুক্তির আগে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আপনি দেখবেন যে একটা যখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে বা নিম্ন বিত্ত পরিবারের একটা মেয়ের যেটা একটা যে কোনো সামাজিক একটা স্ট্যান্ডার্ড যতটা না মানে সাফার করতে হয়, সেটা কিন্তু উচ্চবিত্তকেও করতে হয় না। সেটা হচ্ছে কারণ কি, তার অর্থনৈতিক এই বৈষম্যতাটার কারণেই কিন্তু তারা উচ্চবিত্তরা সুবিধাটা পেয়ে থাকে, নিম্নবিত্তরা ওটা পায় না। তো সেই জন্য অবশ্যই নারীদের অর্থনৈতিক মুক্তিটা আগে আনতে হবে। সেটা করার জন্য আমাদের নারীদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে অবশ্যই প্রশিক্ষণের একটা ব্যাপার আছে। প্রশিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কিন্তু আমরা কর্মসংস্থান ওইভাবে তৈরি করতে পারবো না। তাই আমার যদি আল্লাহ তাআলা নারীদের জন্য কিছু করার আমাকে তৌফিক দান করে, অবশ্যই আমি প্রশিক্ষিত দক্ষ নারী তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে। আসলে আমরা তো যখন মানে জিয়ার মাজারে যাই, এটা আমাদের দলীয় নেতা, আদর্শিক নেতা, তার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িত থাকে। তো দেখা যায় কি আমরা সবাই আগে যেতে চাই। হ্যাঁ, আর অবভিয়াসলি আমি বলবো এক্ষেত্রে যে না, আমি ওইভাবে আমি দেখছি না। আমরা যেহেতু এক দলের মানুষই ওখানে থাকি, অবশ্যই একই মানসিকতার মানুষ থাকি ওখানে। আমি বলবো না যে কেউ আমাকে নারী বলে ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার না। ব্যাপারটা অবভিয়াসলি আমি বলবো আবেগের ব্যাপার থেকে সবাই চায় যে আমি আমার নেতার যত কাছে যেতে পারি। হ্যাঁ, তো আমার কাছে এটাই মনে হয়। আর অবভিয়াসলি নারীরা আমরা একটু পুরুষের চেয়ে দৈহিকভাবে শক্তিতে কম, তো যেহেতু একটা আবেগের বিষয় চলে আসে, পুরুষদেরও হয়তো বা কন্ট্রোল থাকে না, আমরাও চাই আগে যেতে। এইটা আসলে তেমন কোনো ইস্যু না।